নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো ঝিঙে আর বড়ি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এটা গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ঝিঙের এই নিরামিষ রান্নাটা করি। এখানে নিয়েছি দুটো ঝিঙা আর একটা বড় সাইজের আলু। ঝিঙ্গাটা এইভাবে একটু লম্বা লম্বা করে কেটেছি, আর আলুটাকেও ওই ঝিঙের মতো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো এরকম লাল লাল করে ভেজে নেব। আর বড়ি সব সময় হাই আঁচে ভাজতে হবে, না হয় অনেক তেল টানে বড়িতে। তো এগুলো হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। ওই কড়াইতে আবারও 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরা। এরপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য পরিমাণ লবণ। এরপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। মাঝখানে একবার ঢাকাটা তুলে নেড়ে দিয়েছিলাম। আর আলুগুলোকে এরকম লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা। ঝালটা অবশ্যই নিজেদের আন্দাজ করে দেবেন। আদাটাকেও একটু ভেজে নিচ্ছি। মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আঁচটা স্লো করে দিলাম। এরপর দিচ্ছি মশলাগুলো। দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আলুর সাথে মশলাটা কষে নিচ্ছি। মশলাটাও ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গাগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি একটা টমেটো। লবণটা আন্দাজ করে দিবেন, কারণ আলুতে লবণ দেওয়া ছিল। এরপর এগুলো একটু ভালো করে কষে নিচ্ছি। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরোচ্ছে। এইভাবেই কিন্তু
অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আবার 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর ঝিঙে তো সিদ্ধ হবেই। এরপর এখানে দিয়ে দিচ্ছি জল। জল খুব বেশি দেবনি, হাফ গ্লাস জল দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটে চিনি। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এটাকে আবার 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বড়িগুলো। দিয়ে দিচ্ছি গরম মশলা। এটাকে আর ঢাকা দিয়ে রান্না করব না, আঁচটা স্লো করে আবার 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। তাতে বড়িগুলোও নরম হয়ে যাবে। এটাকে আর বেশি শুকনো করব না, ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝোলটা টেনে নেবে। আর আমি এটা মাখো মাখো করব। তো ঝিঙের এই নিরামিষ রান্নাটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব।